This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে গুলিবিদ্ধ শাসক দলের নেতা রাজু দে। কোচবিহারে 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু গুলিবিদ্ধ তৃণমূল নেতা ভর্তি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। তার হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পাল্টা অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলে গুলি চালানো হয়। সুমন কল্যাণ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, এই বিস্তারিত জানাও। দেখো, গতকাল রাতে তিনি যখন দলীয় কার্যালয় থেকে বাড়িতে যাচ্ছিলেন, সেই চকচকাতে তার উপর কিন্তু হামলা হয়। একটি গাড়িতে করে দুষ্কৃতীরা এসে তাকে গুলি করেছে বলে জানা যাচ্ছে। তার হাতে গুলি লেগেছে এবং গতকাল রাতেই তার অস্ত্রোপচার হয়েছে এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা ঠিক রয়েছে বলেই আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে। তবে গতকাল এই ঘটনার পর থেকেই কিন্তু বেশ কয়েক জায়গায় পুলিশ এই বিষয়ে ছানবিন শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও হয়েছে। তার মধ্যে একজনকে আটক করে রাখা হয়েছে বলে আমরা সূত্রে খবর পাচ্ছি। তবে কি কারণে এই গন্ডগোল, কিসের থেকে এই গুলি, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত, যদিও বিজেপি এটা কিন্তু অস্বীকার করেছে। ফলে সব মিলিয়ে গতকাল রাতের এই ঘটনা কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে তার আগে একটা কোচবিহার যে আবারও অশান্তি হতে চলেছে, এটা কিন্তু আরেকবার চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছে। একেবারে ধন্যবাদ। একদল দুষ্কৃতী তাকে গুলি করে, একটি কালো গাড়িতে এসে নেমে তাকে গুলি করে বলে স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তবে এর পেছনে কারা রয়েছে এখনো পরিষ্কার নয়। তবে রাজু এলাকার অত্যন্ত জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব। তার নেতৃত্বে চকচকায় দল অত্যন্ত শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে। তো স্বাভাবিকভাবে এই ধরনের কোনো বিষয় আছে কিনা, পলিটিক্যাল কোনো মোটিভ রয়েছে কিনা, সেটা আমরাও খতিয়ে দেখছি। ঘটনার পেছনে কারণ যাই থাক, এই এরিয়াটা খুব টেনশন এরিয়া হয়ে উঠছে। কুচবিহার 2 নম্বর ব্লক, যেখানকার বিধায়ক সুকুমার রায় বিজেপির একজন হারমাদ সোকল্ড। কাজেই এই জায়গাগুলোতে দুর্বৃত্তদের অবাধ বিচরণের জায়গা হয়ে উঠছে। এখানে বিগত দিনেও আমরা অনেক অভিযোগ তুলেছি, গ্রামীণ স্তর থেকেও এসছে। অনেক আফিম গাঁজা এরা চাষ করেছে, পুলিশ সব কেটে নষ্টও করেছে। অনেক অবৈধ বেড চালানো, এই সমস্ত আর্মসের সাপ্লাই করা, দুর্বৃত্তদের নিয়ে পোষা, এটা বিজেপি বিধায়কের এটা আজকের কাজ না, এটা সবাই জানে কুচবিহারের। নজর রাখবো কালীগঞ্জের দিকে। কালীগঞ্জে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও একজন। ধৃতের নাম আব্দুল কাশেম শেখ। আব্দুলকে পলাশীর তেজনগর ঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় 24 জনের নাম। এখনো পর্যন্ত গ্রেফতার মাত্র 10 জন। বিচার চাইতে এবারে কালীগঞ্জ এলো কলকাতায়। ন্যায় বিচারের আশায় এবারে হাইকোর্টের কড়া নাড়লেন নিহত তামান্না খাতুনের বাবা মা। এফআইআর এর নাম রয়েছে খুনে অভিযুক্ত এমন 14 জন এখনো পর্যন্ত অধরা। লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে এই পরিবারকে। হাইকোর্টের দ্বারস্থ হতে এসে তাই পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুললেন তামান্নার মা। কেন ছুটে আসতে হলো তাকে না করে মুখ্যমন্ত্রীকে সে প্রশ্ন করতে বললেন তামান্নার মা। বোমার আঘাতে ঝরেছে শৈশব। ফুটফুটে মেয়েকে হারিয়ে এবার ন্যায় বিচারের আশায় কলকাতায় এসে পৌঁছলেন কালীগঞ্জের নিহত তামান্নার বাবা মা। কেন? মমতাদিকে প্রশ্ন করুন, কেন তামান্না হারিয়েছে, তামান্নার মাকে কেন এত দূর আসতে হচ্ছে? আমি একটা সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে, কেন এত দূর আসতে হচ্ছে? মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করুন। কালীগঞ্জের উপনির্বাচনে শাসক দলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় 10 বছরের তামান্না খাতুনের দেহ।
মর্মান্তিক শিশু হত্যার বিচার চাইতে এবার হাইকোর্টের কড়া নাড়ল পরিবার। হাইকোর্টে যাচ্ছে বিচারের জন্য, বিচারের আশায় যাচ্ছে, বিচার পাওয়ার জন্য। আমরা এখানে লেজু বিচার চাইতে এসেছি হাইকোর্টে, আমরা লেজু বিচার চাই। আমরা বিচার জন্য মানে মুখ্যমন্ত্রী বিচার করে তার কাছে প্রকাশ করলাম, সে কোনো তদন্ত নেই, কিছু বলেনি। আমরা এখানে হাইকোর্টে এসে আমরা বিচার চাইতে। কালীগঞ্জের উপনির্বাচনের বিজয় মিছিল থেকে তামান্নাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় 23 জুন। বোমার আঘাতে তামান্নার মর্মান্তিক মৃত্যুতে রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়। এফআইআরে 24 জনের নামে অভিযোগ জানায় পরিবার। এখনো তো আর বাকি আসামিরা বাইরে আছে, তার জন্য পুলিশের উপরেই তো ভরসা করেছিলাম। তো পুলিশ কাউন্টকে ধরার পরে তার কোনো আসামি ধরেনি। এখন অনেক আসামি আছে, এখন ওই আসামিকে এখন কেন ধরা হচ্ছে না, তার জন্য বিচার চাইতে যাচ্ছি। মেয়ের হত্যাকারীরা অবাধে ঘুরছে, তার সঙ্গেই বারবার হুমকির মুখেও পড়তে হচ্ছে তামান্নার পরিবারকে। হুমকিতে আগে অনেক হুমকি এসেছিল। মমতা দিকে প্রশ্ন করুন কেন তামান্না হারিয়েছে, তামান্নার মাকে কেন এত দূর আসতে হচ্ছে। এই পরিস্থিতিতেই পুলিশের প্রতি ভরসা হারিয়ে ফেলেছে তামান্নার বাবা মা। বৃহস্পতিবার তারা ন্যায় বিচার চেয়ে হাইকোর্টের কড়া নাড়তে ছুটে এসেছেন কলকাতায়। কালীগঞ্জের বিচার চাইতে কেন তাদের আসতে হলো কলকাতায়? কেন মিলছে না ন্যায় বিচার? প্রশ্নের জবাবে রাজ্য প্রশাসনের শীর্ষেই আঙুল তুললেন নিহত তামান্নার পরিবার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।